অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাচ্ছেন কিংবা আপনি অফিস শেষ করে বা প্রয়োজনীয় কাজ সেরে বাড়ি ফিরছেন, যে সময়ে ফিরতে চেয়েছিলেন সে সময়ে ফিরতে পারবেন কি? কক্সবাজার শহরের প্রধান সড়কে দীর্ঘ যানজট লেগেছে, যে ঘুমগাছতলা স্থল থেকে বারবিস মার্কেট পর্যন্ত। আমরা দেখানোর চেষ্টা করব যে যানজটগুলো যে চরম ভোগান্তিতে পড়েছে যে শহরবাসী, সেটি দেখাবার চেষ্টা করব। আপনারা দেখছেন যে প্রধান সড়কের দীর্ঘ যানজট সেটি, এবং এই যে একটু একটু নড়ছে, এটির প্রধান কারক হিসেবে যন্ত্রতন্ত্র পার্কিং, এবং এখানে আমরা দেখছি ফুটপাতের যে শীতকালীন যে ব্যবসাগুলো সেগুলো বসেছে, সেই জন্য এগুলো। এবং এই যানজটটি আসলে সন্ধ্যা হবার পরেই কিন্তু শুরু হয়, এবং যে মোড়গুলো রয়েছে, সড়ক উপসড়কগুলো রয়েছে, সেগুলো আমরা দেখছি যে সেখানে সবচেয়ে বেশি যানজট লাগছে সেটি আমরা লক্ষ্য করছি। এবং পাশাপাশি যে শহরবাসীর যে ভোগান্তি সেটি অনেক গুণ বেড়েছে, সেটি আমরা লক্ষ্য করছি। এবং দেখছেন যে একটু একটু নড়ছে, যেন এখানে যে গাড়িগুলো আছে সেগুলো একদম দাঁড়িয়ে আছে, সেটি আমরা দেখছি। স্থবির পাশাপাশি এক পাশে চললে এক পাশে বন্ধ থাকছে, সেই বিষয়টি আমরা লক্ষ্য করছি। এবং দেখছেন প্রধান সড়ক এটি কক্সবাজার শহরের। এই শহরে যখন সন্ধ্যা নামে তখন যানজট আর যানজট, যেন বাড়ি ফেরাই যেন মুশকিল হয়ে পড়ে, আমরা সেই বিষয়টি দেখছি। এবং দেখছেন যে যেখানে সেখানে যন্ত্রতন্ত্র পার্কিং করা হচ্ছে, এবং এখানে সিএনজি অটোরিকশা যেগুলো আছে সেগুলো ইচ্ছে মতো পার্কিং এর ফলে এগুলো হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। কতক্ষণ ধরে এখানে যানজটে? বেশি দেরি হয়ে আধা ঘন্টা। কোথায় পাচ্ছিলেন যানজটে? পেট্রোল মানে কেন এখানে এতটুকু পর্যন্ত আসছেন? তিনি বলছেন, আসলে যাত্রী তিনি বলছেন অনেক সময় ধরে তিনি দীর্ঘ যানজটে আজকে আছে, তিনি অনেকক্ষণ পর একটু করে আসতে পেরেছেন, সেটি বলছেন। এখানকার যে দেখছেন চিত্র সেটি আপনাকে হয়তো ভাবাচ্ছে বাড়ি ফিরতে পারবেন কিনা আপনিও। এটি শহরের যে ঘুমগাছতলা আছে, ঘুমগাছতলা মোড় থেকে আমরা দেখতে পাচ্ছি বারবিস মার্কেট পর্যন্ত দীর্ঘ যানজট। এই যানজটে আসলে মানুষ যে ভোগান্তিতে পড়ছে সেটি বলার মতন ভাষা নেই সেটি। এবং এখানকার যারা যাত্রীরা আছেন তারা বলছেন সময় মতো যেমন পৌঁছাতে পারছে না, তেমনি করে বলা হচ্ছে যে তারা যে শহরের ভিতর দিয়ে অনেকেই যেতে ইচ্ছুক নয় এখন, যে পর্যটনের যে কলাতলি শহর ব্যস্তের মেলার দিক দিয়ে অনেকটা জাম কম থাকে, সেদিক দিয়ে অনেকে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এমনটি বলছেন। এবং অনেকেই আমরা দেখতে পাচ্ছি পায়ে হেঁটেই কিন্তু বাড়ি ফিরছে, সে বিষয়টি আমরা লক্ষ্য করছি। এবং দেখছেন বেশিরভাগই কিন্তু এখানে যে অটোরিকশাগুলো আছে সেখান থেকে নেমে বাড়ি ফিরছেন হেঁটে হেঁটে, আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি। এবং অনেকেই যে অপেক্ষা করছেন, এবং দেখছেন ফুটপাতের জুড়েই কিন্তু মানুষ যে বাড়ি ফেরার তীব্রতা সেটি আমরা লক্ষ্য করছি। এবং এই যাত্রীরা আসলে যারা ফুটপাতে হাঁটতে দেখছেন অনেকেই কিন্তু এখানে সিএনজি অটোরিকশা থেকে নেমে হাঁটছেন, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং দেখছেন এখানে যে সড়কের পাশেই, অর্থাৎ এখানে ফুটপাত বসানো হয়েছে, সেই জন্য অনেকটা। কোথা থেকে যানজট লেগেছে? কতক্ষণ হচ্ছে যানজট? প্রায় 2 ঘন্টার মতো। শুনছিলেন এখানে যে চালকরা আছেন তারা বলছেন 2 ঘন্টা ধরে এই যানজট লেগেছে, সেটি বলছেন তারা। এবং এখানে দেখছেন যে সিএনজি অটোরিকশা গাড়ি সেখানে যে যাত্রীদের অপেক্ষা আক্ষেপ সেটি একদম শেষ হচ্ছে না। এবং এটি যখন সন্ধ্যা নামে, শহরে সন্ধ্যা নামার পরেই কিন্তু এখানে আমরা লক্ষ্য করি যে যানজটটি তীব্র থেকে তীব্র আকার ধারণ করে, আমরা সেই বিষয়টি জানতে পেরেছি। সবচেয়ে মূল কারণ হিসেবে দেখছেন যে টমটমগুলো, অর্থাৎ অটোরিকশাগুলো যে উপজেলাগুলো থেকে বাহির থেকে কিন্তু এখানে ঢুকে পড়ছে। আগে অনেকটা বলা হচ্ছিল যে কক্সবাজার শহরে অনেকটা নিয়ন্ত্রিত ছিল অটোরিকশাগুলো, এখন কিন্তু নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণ হারিয়েছে, সেজন্যই কিন্তু অনেকটা বেশি যানজট লাগছে বলে আমরা জানতে পারছি। এবং এই যে অনিয়ন্ত্রিত কারণেই কিন্তু এই যানজটগুলো হচ্ছে, এতে করে যে শহরবাসীর যে ভোগান্তি সেটি অনেক গুণে বেড়েছে, আমরা সেটি জেনেছি। এবং যাত্রীরা যেটি বলছেন 2 ঘন্টার অধিক সময় ধরে তারা যানজটে আটকে আছেন সেটি বলছেন। আমরা চেষ্টা করছিলাম কক্সবাজার শহরের যে প্রধান সড়কের যে চিত্র সেটি তুলে ধরবার চেষ্টা করছিলাম, এবং যাত্রীদের যে দুর্ভোগ সেটি বলার চেষ্টা করছিলাম। আমার কাছে ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।